গুড মর্নিং বন্ধুরা, হ্যাপি ফ্যামিলি উইথ পূজা তোমাদের সকলকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমরা ভালো আছি। এখন 8টা বাজে। আটটা থেকে ব্লগটি শুরু করছি রান্নাঘর থেকে। তা চলো, চাটা হচ্ছে। সোনা এখন ঘুমাচ্ছে। আজকে হচ্ছে শনিবার। সোনা আজকে ছুটি, মানে সকালের দিকটা ছুটি, এবার জানি না বেলার দিকে পড়াবে কিনা। এখন ঘুমাচ্ছে। আর সারা সপ্তাহ তো 6টার সময় করেই উঠতে হয় ওকে, এই কারণে আজকে ঘুমাচ্ছে। শনিবারটাই শুধু এখন ঘুমাতে পারছে। কালকেও 6টা থেকে পড়া, 6:30 থেকে। ঠিক আছে, চলো। হ্যাঁ, চাটা হোক, চাটা খাই, খেয়ে দে, তাও বাসি কাজকর্ম সারবো। কোনো কাজই হয়নি। আমিও একটু দেরি করে উঠেছি। বড়টা দিয়েছি, বড়টাতে চা খাওয়া হচ্ছে। দাদাভাই খাবে না, ও শুধু চা খাচ্ছে। আজ তো শনিবার পুজো দিতে যাবে জগন্নাথ মন্দিরে। এই যে বন্ধুরা, এখন রান্নাঘরে চলে এসেছি। এবার রান্নার ব্যবস্থা করব। তা দাদাভাই বাজার থেকে মাছ নিয়ে এসছে, শসা, ঢেঁড়স, পটল, টমেটো এসব নিয়ে এসছে। যাই হোক, তা দেখি এসব দেখি রান্না করা যায়। আর ব্রেকফাস্টে ছাতু মুড়ি দিয়ে দিয়েছি, নিয়ে গেছে। চলো, আর সোনা রিয়াজ করছে। মাছটা ধুয়ে নিই। কি বলছিস? মাছটা ধোয়া হয়ে গেছে। মাছটা হলুদ বের করতে হবে। হলুদ পড়েছে। সবজিগুলো কাটছি। ভাবছি ঢেঁড়স আলু তরকারি করবো, অনেকদিন করা হয়নি। যাই হোক, হাফ করবো আর হাফ রেখে দেবো। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে গেছে। এবার ঢেঁড়সগুলো ভেজে নিচ্ছি। ঢেঁড়সগুলো ভেজে নিয়ে তারপরে আলুগুলো ভাজবো। এই যে বন্ধুরা, মশলাটা আবার কষে নিচ্ছি। এখানে আছে জিরে ফোড়ন দিয়েছি, আর পেঁয়াজ, আদা বাটা, কাঁচা লঙ্কা, টমেটো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এই হলো মশলা। আর এই যে আলু আর ঢেঁড়স ভেজে নিয়েছি। মশলাটা কষানো হয়ে গেছে, এবার এটা দিয়ে দিলাম। দিয়ে অল্প করে জল দিতে হবে। ঢেঁড়সের তরকারি হয়ে গেছে। একটু ঝোল ঝোল করেই নামাবো, কারণ ডাল করিনি তো। ঢেঁড়স আলু তরকারি আর মাছের ঝাল। বন্ধুরা, মাছ তো ভাজা হয়ে গেছে। আর এদিকে পেঁয়াজ, টমেটো ভেজে নিয়েছি। এবার মশলাটা দিয়ে দেবো। আদা বাটা, 2 পা রসুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এই হলো মশলা। তারপর তোমাদের একটু হলুদ দেবো, একটুখানি জিরে গুঁড়ো দেওয়া আছে। ওই যে বন্ধুরা, মশলাটা এবার কষিয়ে নিচ্ছি। দই দিলাম একটু, আর একটু কাজু বাদাম আর পোস্ত বাটাও দিয়েছি।
ভালো করে কষিয়ে অল্প করে জল দিয়ে দেবো। আর সোনাকে দিয়ে খেতেও দিয়ে দিচ্ছি, ওই ডিম দিয়ে একটু রোলের মতন করে দিয়েছি, আমিও করেছি। এই যে বন্ধুরা মাছের ঝাল হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। এই যে বন্ধুরা রোল করা রেডি, একটা হলো আর একটা করবো, বাদাম দেওয়া হচ্ছে এখন। এই যে বন্ধুরা রোল রেডি। চলো, কালকে দুটো পরোটা ছিল, দুটো না 3টে 4টে ছিল। সোনা একটা চা দিয়ে খেয়েছে, আমি একটা চা দিয়ে রুটি খেয়েছি, পরোটা আর দুটো ছিল। তা কি করবো, তা আমি চল রোল করে দিই, রোল খেয়ে নিবি, ব্রেকফাস্টটা হয়ে যাবে। দারুণ হয়েছে। বল, রোল খাই দিলাম আজকে সকালবেলা। সকালে না, এখন বাজে 12টা 10। আর ওইদিকে মাছের ঝাল হচ্ছে। এই যে বন্ধুরা ভাত বেড়ে নিয়েছি, আর আজকে রান্না হচ্ছে ঢেঁড়স আলু ঝোল আর হয়েছে মাছ পোস্ত। চলো বন্ধুরা, আম কাটা হয়েছে। সোনা এখন বাজে 4:30, আম খাওয়া হচ্ছে। টক। এই যে বন্ধুরা এখন বাজে সন্ধ্যে 6:30, এখনো সন্ধ্যে হয়নি। তা চলো রেডি হয়ে গেছি, গানের ক্লাসে যাব। আর তোমার দাদাভাই বাইরে দাঁড়িয়ে রয়েছে, ও নেই, ওদিকে চলে গেছে। চলো, এই যে সোনা রেডি। এই বন্ধুরা এখন বাজে 9:30, আর আমরা এসছি 8:30টার মধ্যে চলে এসছি। ফুচকা খেয়েছি, খেয়ে চলে এসছি। আর তোমার দাদাভাই কিছু খাইনি, হ্যাঁ বইও কিনে নিয়ে এসছি সোনা দিয়ে। তোমার দাদাভাই খাইনি, এসে বিস্কুট খেলো। ঠিক আছে, চলো এবার আলু সেদ্ধ দেবো, আর মাছের ঝাল আছে মানে পোস্ত, আর সোনার জন্য 2টো রুটি নিয়ে এসছি। তা চলো আলু সেদ্ধ দেবো, আলু ভাতে মাখবো, আর ডিমও ভাজবো। আমি মাছ খাবো না, একটু ডিম ভাজবো, ওই ডিম দিয়ে ভাত খাবো। এই যে বন্ধুরা ডিম ভেজে নিয়েছি, আর আলু ভাতে পেঁয়াজ লঙ্কা ভেজে আলু ভাতে এই ভাত নিয়ে নিয়েছি। তোমার দাদা ভাইও তাই, বললাম ডাল সেদ্ধ করি, বললো না ডাল করতে হবে না। আর এই সময় রুটি আর একটু আলু তরকারি করে দিয়েছি, 5 ফোড়ন দিয়ে আর ঘি দিয়ে, গোলমরিচ গুঁড়ো দিয়েছি, আর এই মাছের পোস্ত। বন্ধুরা ডিনার কমপ্লিট, এখন বাজে 11টা। চলো ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ এটা লাইক করে দিও। টাটা, বাই, গুড নাইট, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।